ফলতা ইলেকশন হচ্ছে ইলেকশন যদি সত্যিকারে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো সংখ্যালঘু প্রেমী হতো তাহলে আজকের দিনে বিজেপি বিরোধী একটা মাত্র প্রার্থী লড়াই করতে পারত জাহাঙ্গীর উইথড্র করে নেওয়ার পরে, কিন্তু সেই ধরনের কিছু আমরা দেখলাম না। আবার সেই ফলতায় ভোট ভাগ হবে, আজকের সিটটাও বিজেপি জিতবে। জাহাঙ্গীর খান তো রক্তে মাংসে মানুষ, জাহাঙ্গীর খান তো একদিনে তৈরি হয়নি। জাহাঙ্গীর খান প্রিভিয়াস দিনে তার পরিচয়টা কি, কিন্তু জাহাঙ্গীর খান বা জাহাঙ্গীর খান চৌধুরী তৈরি হলো কিভাবে, কে তৈরি করলো? তার তো ফ্যামিলি আছে, তার তো বিপি বাচ্চা আছে, তাকেও বাঁচতে হবে। অনেক এমএলএ মন্ত্রীরা, এক্স সরকার এমএলএ মন্ত্রীরা তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছে, আর যাতে মুসলিম জাহাঙ্গীর খান। অর্থাৎ আমি মনে করি সে যে সিদ্ধান্ত নিয়েছে সঠিক সময়ে উত্তম সিদ্ধান্ত। বিজেপি এসছে না বিজেপিকে আনা হয়েছে, বিজেপিকে পরিকল্পিতভাবে বাংলাতে আনা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে ছেলে খেলা করেছে ইলেকশনটাকে নিয়ে, আজকের দিনে ফলতা ইলেকশন হচ্ছে ইলেকশন যদি সত্যিকারে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো সংখ্যালঘু প্রেমী হতো তাহলে আজকের দিনে বিজেপি বিরোধী একটা মাত্র প্রার্থী লড়াই করতে পারত জাহাঙ্গীর উইথড্র করে নেওয়ার পরে, কিন্তু সেই ধরনের কিছু আমরা দেখলাম না। আবার সেই ফলতায় ভোট ভাগ হবে, আজকের সিটটাও বিজেপি জিতবে। তাহলে যে অন্যান্য রাজনীতির দলগুলো আছে শুধুমাত্র সংখ্যালঘু মুসলিমদের নিয়ে খেলা করছে, এখানে শুধুমাত্র বিজেপিকে দোষ দিয়ে কোনো লাভ নেই, শুধুমাত্র বিজেপিকে দোষ দিয়ে লাভ নেই। কারণ বিজেপি তারা জাতের খেলা খেলবে, তারা হিন্দু মুসলমানের খেলা খেলবে, তারা হিন্দু হিন্দু খেলা খেলবে, সম্প্রীতি নষ্ট করার খেলা খেলবে, এরা ধর্মের নাম দিয়ে দেশটাকে বিক্রি করে দেওয়ার খেলা খেলবে। এটা কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে এরা কোনো রকমভাবে এখনো পর্যন্ত তারা সুনির্দিষ্ট চিন্তা ভাবনার মধ্যে এগুচ্ছে না। আপনাদের মিডিয়া চ্যানেলের মধ্যে দিয়ে বলবো, বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল যে কোনো নির্বাচনে, একটা যদি কলেজ নির্বাচন হয় বা স্কুল ম্যানেজ নির্বাচন হয় তাতেও পর্যন্ত 1:1 লড়াই করতে হবে। নতুবা ভারতবর্ষে অন্যান্য রাজ্যগুলোতে যেভাবে বছরের পর বছর বিজেপি ক্ষমতায় থাকছে এবং সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার হচ্ছে, নিধন হচ্ছে, এই জিনিস বাংলাতে চলতে থাকবে। আর আমাদের সংখ্যালঘু মুসলিমের চোখের পানি রাস্তায় টপতে থাকবে, এর সুফল আমরা পাবো না। আরে বাবা, জাহাঙ্গীর খান তো রক্তে মাংসে মানুষ, জাহাঙ্গীর খান তো একদিনে তৈরি হয়নি। জাহাঙ্গীর খান প্রিভিয়াস দিনে তার পরিচয়টা কি, কিন্তু জাহাঙ্গীর খান বা জাহাঙ্গীর খান চৌধুরী তৈরি হলো কিভাবে, কে তৈরি করলো? তার তো ফ্যামিলি আছে, তার তো বিপি বাচ্চা আছে, তাকেও বাঁচতে হবে। অনেক এমএলএ মন্ত্রীরা, এক্স সরকার এমএলএ মন্ত্রীরা তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছে, আর যাতে মুসলিম জাহাঙ্গীর খান। অর্থাৎ আমি মনে করি সে যে সিদ্ধান্ত নিয়েছে সঠিক সময়ে উত্তম সিদ্ধান্ত। সুতরাং তার প্রাণেও ভয় আছে, সেও রক্তে মাংসে মানুষ। কে প্রোটেকশন দেবে? আগে যে 4 তারিখে আগে বড় বড় কথা তৃণমূল সরকারে, আর 4 তারিখে ফলাফল বেরোর পরে সব তো পিমেলে গর্তে ঢুকে পড়েছে। কে বাইরে আছে? একজন বলুক বাইরে আছে। অভিষেকে সে ভয়েস কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় আজ কি অবস্থা আছে তার কথা কি কেউ শুনছে? মিটিং করছেন 80 জন এমএলএ, কজন উপস্থিত হচ্ছেন? এমপিরা কজন আসছেন? জেলা পরিষদে কজন আসছেন? এরা যা 15 বছর ধরে যে তাণ্ডব করেছে, খাই খাই করেছে, কবি সুমনের ভাষায় যেভাবে ভুঁড়িটা ফুলে ফেমে মোটা হয়েছে, বামফ্রন্টের শেষ 2011 পর্যন্ত 1,89,000 কোটি টাকা দেনা ছিল পশ্চিমবাংলাতে। 15 বছর রাজত্বে এই সরকারের আমলে সেই দেনাটা চলে গেছে 8 লক্ষ কোটি টাকায়। অর্থাৎ এত টাকা সোনা দিয়ে রাস্তা বাঁধানো যেত। আপনি যান রাস্তাতে কঙ্কাল সাপ দাঁড়িয়ে আছে। এই ভোটের সময় রাস্তাগুলো খুলে
অমুসলিম সম্প্রদায়ের মানুষদের আরো খেপিয়ে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস সরকার। মন্দির টন্দির তৈরি করে সংখ্যালঘুদের খেপিয়ে দিয়েছে। একটা সরকারি কাজ ধর্মীয় কোনো অনুষ্ঠানে অনুদান দেয়া, একটা মন্দির তৈরি করা, একটা মসজিদ তৈরি করা। শুভেন্দু যখন থেকে লাফালাফি লম্প করছে, রাজ্য সরকার, তৎকালীন রাজ্য সরকার স্টেপ নিতে পারত, নিল না কেন? কিসের ভয় নেয়নি? সে জবাবটা কে দেবে? যত তত মন্দির তৈরি করছে, রাজ্যের আর শিল্পের ইন্ডাস্ট্রি নেই, উগ্ন শিল্পগুলো সচল করতে পারেনি, বিদেশে গেছে শিল্পপতি ধরে না করে কাপড়ে আঁচল ধরে ফিরেছে, আর কোটি কোটি টাকা কলকাতা বসে শিল্প মেলা উৎসব করেছে, একটা শিল্প তৈরি করতে পারেনি 15 বছরে।